নমস্কার শ্রোতা বন্ধুরা। আজকে আবার হেলথ ইনসাইটের আরেকটি পর্বে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রূপল সেনগুপ্ত, নেফ্রোলজিস্ট। এর আগে অনেকবার অনেক টপিক নিয়ে আপনাদের সামনাসামনি হয়েছি। আজকে আমরা একটু নতুন ধরনের একটা টপিক নিয়ে ডিসকাশন করব, যেটা আমাদের দেশে এবং আমাদের বিশেষ করে আমাদের রাজ্যে এটার পরিচয় একটু কম, কিন্তু কিডনি পেশেন্ট যাদের ডায়ালিসিস লাগবে বা যারা ডায়ালিসিস নিচ্ছেন তাদের পক্ষে খুবই উপযোগী এই পদ্ধতি। এর নাম হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। সাধারণ মানুষের কাছে এটা ওয়াটার ডায়ালিসিস বা হোম ডায়ালিসিস, ওয়াটার হোম ডায়ালিসিস বলেও পরিচিত। তো পেরিটোনিয়াল ডায়ালিসিস আরেকটা নাম সিএপিডি, কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালিসিস। তো যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলি, যাদের ডায়ালিসিসের প্রয়োজন কিছুদিনের মধ্যেই শুরু হবে, যাদের হাতে চ্যানেল তৈরি করতে বলা হয়েছে বা যারা ডায়ালিসিস এখন নিচ্ছেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা, এটা এক ধরনের সাকসেসফুল ডায়ালিসিস পদ্ধতি যেটা বাড়িতে বসে করা যায়। পেরিটোনিয়াম যে কথাটা ইউজ করা হয় ওটা আমাদের পেটের মধ্যে এক ধরনের মেমব্রেন বা ঝিল্লি। যেমন ডায়ালাইজার থাকে আপনার ডায়ালিসিসের সঙ্গে একটা মেমব্রেন, যেটা একটা রডের মতো জিনিসের মধ্যে মেমব্রেন থাকে ভেতরে, ফোল্ড করা, ভাঁজ করা, ঠিক তেমনই পেটের মধ্যে পেরিটোনিয়াল মেমব্রেন থাকে। পেরিটোনিয়াল মেমব্রেনের একদিকে থাকে রক্ত প্রবাহকারী নালী, ক্যাপিলারিজ যেগুলোকে বলে, ছোট ছোট রক্ত প্রবাহকারী নালী। আর অন্যদিকে আমরা পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে, পেটের মধ্যে মেডিকেটেড ওয়াটার দিই। তো এই রক্ত পরিবহনকারী যে ক্ষুদ্র নালিকা, যাদেরকে ক্যাপিলারি বলি, সেখান থেকে ইউরিয়া, ক্রিয়েটিনিন, পটাশিয়াম, অন্যান্য দূষিত পদার্থগুলো বেরিয়ে এসে পেরিটোনিয়াম মেমব্রেনের মধ্যে দিয়ে ফিল্টার করে এসে এই মেডিকেটেড ওয়াটারের মধ্যে ঢোকে। আর এই মেডিকেটেড ওয়াটারে যেটা ভালো জিনিস, যেমন বাইকার্বনেট, সেটা আস্তে আস্তে পেরিটোনিয়াল ফ্লুইড থেকে রক্তের মধ্যে ঢোকে, যার ফলে এই দূষিত পদার্থের এক্সচেঞ্জ, যেটা ডায়ালিসিস মেশিন ইউজুয়ালি করে, সেটা শরীরের মধ্যে হতে পারে। তাহলে এটা কৃত্রিম নয়, এটা শরীরের মধ্যেই একটা ডায়ালাইজার, যেটা পেরিটোনিয়াল মেমব্রেন ভগবান আমাদের জন্ম থেকে দিয়েছেন, তার সাহায্য নিয়ে এই ডায়ালিসিস করা হচ্ছে। তাহলে একটা কথা এখন বুঝে গেছেন যে পেটের মধ্যে জল দিতে হবে, মেডিকেটেড ওয়াটারটা দিতে হবে এক্সচেঞ্জ করার জন্য এই দূষিত পদার্থগুলো এবং ভালো জিনিসগুলো পেরিটোনিয়ামে ঢোকানোর জন্য। তাহলে জল দেওয়ার পদ্ধতি কি? হ্যাঁ, পেটের মধ্যে একটা চ্যানেল বসাতে হয়, একটা নরম প্লাস্টিকের টিউব পেটের মধ্যে একটা ছোট্ট অপারেশন করে বসাতে হয়। যেমন হাতের ফিস্চুলা তৈরি করতে হয়, তেমন ওই খুব ছোট্ট একটা অপারেশন করে একটা নালী, একটা সফট নরম ক্যাথেটার পেটের মধ্যে বসানো থাকে। বাইরে থেকে সেটা বোঝা যায় না, সেটা পেটের মধ্যে নর্মালি একটা কাপড়ের ব্যাগের মধ্যে পেটের সামনে রাখা থাকে এবং সেটি পেশেন্টের পক্ষে আদৌ কোনো বিরক্তির কারণ করে না, বাইরে থেকে বোঝাও যায় না। সেটিকে নিয়ে নর্মালি স্নান বা অন্যান্য ওয়াটার স্পোর্টস, এগুলো সব কিছু করা যায়, তাতে কোনো রকম অসুবিধা হয় না। সব থেকে সুবিধার ব্যাপার হচ্ছে যে পেরিটোনিয়াল ডায়ালিসিসটা খুব কর্মক্ষম মানুষদের জন্য, কারণ পেরিটোনিয়াল ডায়ালিসিস যে পদ্ধতিটা, এই যে মেডিকেটেড ওয়াটারটা এই পাইপটা দিয়ে পেটের মধ্যে ঢোকানো হয়, ঘন্টা 4 বা ঘন্টা 5 রাখা হয়, সেই সময় পেটের মধ্যে যে আদান প্রদানটা, দূষিত এবং ভালো পদার্থের আদান প্রদানটা, এটা কিন্তু এই সময় পেশেন্টকে শুয়ে থাকার কোনো কারণ নেই। পেশেন্ট তার নিজের কাজকর্ম সমস্ত কিছু করতে পারেন। ওই ওয়াটারটা পেটের মধ্যে নিয়ে উনি নর্মালি বাজারে গেলেন, স্কুলে গেলেন, শিক্ষকতা করলেন, ওকালতি করলেন, ডাক্তারি করলেন, কন্টিনিউয়াসলি নিজের কাজ করতে পারেন। ডায়ালিসিস পেটের মধ্যে অটোমেটিক্যালি হতে থাকবে। দূষিত পদার্থগুলো যেমন বেরিয়ে আসবে, তেমন ওয়াটারও বেরিয়ে আসে। যদি আমরা 2 লিটার মেডিকেটেড ওয়াটার ধরুন পেটের মধ্যে দিই, তাহলে যখন আমরা 5 ঘন্টা বা 6 ঘন্টা বা 4 ঘন্টা পরে ওই জলটা বার করে নতুন জল দেব, তখন ওই 2 লিটার জলটা 2.5 লিটার বা 2.5-3 লিটার হয়ে যায়। এই যে এক্সট্রা জলটা বেরোচ্ছে, 500, 600, 700 এক্সট্রা জল বেরোচ্ছে, এটা ইউরিন। এটাই দূষিত পদার্থকে সঙ্গে নিয়ে বেরিয়ে চলে আসছে, পেটের মধ্যে ইউরিন তৈরি হয়ে বেরিয়ে আসছে। ইন অ্যাডিশন টু দিস, যাদের ইউরিন আউটপুট হয় তারা এর সঙ্গে নর্মাল ইউরিনও পাস করবেন। তো এটার জন্য কোনো ডায়ালিসিস সেন্টারে যাওয়ার দরকার হয় না, এটার জন্য কোনো ডায়ালিসিস টেকনিশিয়ানের প্রয়োজন হয় না। পুরো পদ্ধতিটাই শিখে নিয়ে নিজে নিজে বাড়িতে করা যায়। যারা খুব বয়স্ক বা যারা চোখে ভালো দেখেন না, তাদের বাড়ির লোকেরা এই পদ্ধতিটা ইজিলি করতে পারেন। এর সবথেকে বড় সুবিধা হচ্ছে যে ডায়ালিসিস সেন্টারে যাওয়া নেই, ট্রান্সপোর্টের যে ঝামেলা, কস্ট, পেশেন্টকে সঙ্গে অ্যাকম্পানি করে নিয়ে যাওয়ার যে সময়,
4 ঘন্টা ডায়ালিসিস, আগে 1 ঘন্টা, পরে 1 ঘন্টা বসে বাড়ি ফেরা, প্রায় 6 থেকে 7 ঘন্টার যে ধকলটা সেটা একদম শূন্য হয়ে যায়, জিরো হয়ে যায়। এফেক্টিভিটি অনুযায়ী ইউরিয়া ক্রিয়েটিনিন কমানোর ক্ষমতা মোটামুটি দুটো ডায়ালিসিসেই সিমিলার, জল বের করার ক্ষমতা দুটো ডায়ালিসিসেই সিমিলার, পেশেন্টরা ভালো থাকেন। এবং যেহেতু রক্তের সঙ্গে কোনো রকম সম্পর্ক হয় না, সেহেতু ডায়ালিসিস সেন্টার থেকে অন্য পেশেন্টের কাছ থেকে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এইচআইভি, এই রক্তবাহিত রোগগুলো হওয়ার সম্ভাবনা একদম জিরো থাকে। আরেক ধরনের পেশেন্ট যারা পেরিটোনিয়াল ডায়ালিসিস থেকে খুবই উপকৃত হন হচ্ছে যাদের লিভার ডিজিজ আছে বা হার্টের রোগ আছে। হার্টের রোগ যাদের পাম্পিং ক্ষমতা একটু কম, তাদের ডায়ালিসিসে, হিমোডায়ালিসিসে রক্ত টেনে নিলে ব্লাড প্রেশার ফল করে যায় এবং ডায়ালিসিস কন্টিনিউ করতে খুব অসুবিধা হয়। এই পেরিটোনিয়াল ডায়ালিসিসে তাদের পক্ষে এই ব্লাড প্রেশার ফল করার পদ্ধতি এইগুলো একদমই থাকে না, খুব সহজে এক্সচেঞ্জ হয়ে যায়, জল বেরিয়ে যায়। সিমিলারলি যারা লিভার ডিজিজে ভুগছেন, যাদের লিভারের রোগ আছে, তাদের অলরেডি অনেক সময় পেটের মধ্যে জল জমতে থাকে, প্রতিদিন জল বাড়তে থাকে, ছুঁচ ফুটিয়ে অনেক সময় ডায়ালিসিস জল বার করতে হয়। যদি হিমোডায়ালিসিস নিতেও হয়, লিভারের সঙ্গে কিডনির গন্ডগোল আছে, এরকম বহু পেশেন্ট আমাদের আছে যাদের ডায়ালিসিসও নিতে হয়, আবার 15 দিন অন্তর অন্তর পেটে ছুঁচ ফুটিয়ে জলও বার করতে হয়। তাদের ক্ষেত্রে আমরা যদি এই পেটের ডায়ালিসিস বা ওয়াটার ডায়ালিসিসে সাহায্য নিই, সেক্ষেত্রে জল জমতে পারে না, কারণ প্রতিদিনই জলটা বাইরে বেরিয়ে আসছে এবং সঙ্গে সঙ্গে ডায়ালিসিসও হয়ে যায়, ফলে পেট ফুটিয়ে জল বার করতে হয় না। তাহলে সেক্ষেত্রে পেরিটোনিয়াল ডায়ালিসিস এসব ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা হেল্পিং মেথড। যাদের ব্লাড প্রেশার কম, অনেক কারণে, হার্টের কারণে বা যাদের শরীরে অ্যালবুমিন কম আছে, তাদের ব্লাড প্রেশার অনেক সময় কম থাকে, এত কম থাকে আমরা ডায়ালিসিস করতে পারি না, এইসব মানুষদের ক্ষেত্রেও পেরিটোনিয়াল ডায়ালিসিসটা খুবই উপযুক্ত, যেখানে ব্লাড প্রেশার ফল হয় না এবং খুব ইজিলি পেরিটোনিয়াল ডায়ালিসিস করা যায়। এতটা কিছু শোনার পরে আপনারা যারা শুনছেন, তাদের যদি মনে হয় যে এই সমস্যাগুলো বা ইন্ডিকেশনগুলো আপনাদের ডায়ালিসিস পেশেন্টে, আপনার আত্মীয় বা আপনার নিজের মধ্যে হচ্ছে, তাহলে ডেফিনেটলি আপনি আপনার কিডনির ডাক্তারের কাছে গিয়ে বলতে পারেন, ডাক্তারবাবু আমি পেরিটোনিয়াল ডায়ালিসিস সম্বন্ধে আরও জানতে আগ্রহী বা পেরিটোনিয়াল ডায়ালিসিস করতে আগ্রহী বা সিএপিডি করতে আগ্রহী, যে আমার ক্ষেত্রে এই ধরনের ডায়ালিসিস সাকসেসফুল হবে কি না। আমার মনে হয় যত বেশি পেশেন্ট এই ধরনের ডায়ালিসিস ব্যবহার করবেন, তত আমাদের ডায়ালিসিস সিস্টেমের উপর প্রেশার কমে যাবে এবং পেশেন্টরা নিজেদের বাড়িতে সুস্থভাবে ডায়ালিসিস কমপ্লিট করতে পারবেন। নমস্কার।